হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, নাইডুর পরে নীতিশ কুমারের 30,000 কোটির দাবি, বাজেটে চাপের মুখে নরেন্দ্র মোদী। তো 23শে জুলাই সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে বাজেট নিয়ে কার্যত চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেননা তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বড় সহযোগী নীতিশ কুমার রাজ্যের প্রকল্পে সাহায্যের জন্য কেন্দ্রীয় বাজেট থেকে 30,000 কোটি টাকা চেয়েছেন। গত 2014 এবং 2019-এর মোদী সরকারকে এই ধরনের চাপের মুখে পড়তে হয়নি, কারণ দুইবারের সরকারে বিজেপি ছিল সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এবার কেন্দ্রের সরকারকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এর সাহায্য নিতে হচ্ছে। ফলে নীতিশ কুমারের এই দাবি জোট সরকারের কাছে পরীক্ষা বলেও মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গিয়েছে, গত মাসে নীতিশ কুমারের নেতৃত্বে জেডিইউ এর এক প্রতিনিধি দল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে প্রাক বাজেট বৈঠক করে। তবে এইসব আলোচনা ব্যক্তিগত স্তরে হওয়ায় চিহ্নিত না করতে অনুরোধ করা হয়েছিল। তবে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সরকারের এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, কেন্দ্র বিহারের থেকে অনুরোধ পেয়েছে, কিন্তু কত বরাদ্দ করা হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে এবারে জোট সরকারের সবথেকে বড় সহযোগী চন্দ্রবাবু নাইডুর টিডিপি অন্ধ্রপ্রদেশের জন্য আগামী কয়েক বছরে $12 বিলিয়ন বেশি সাহায্যের জন্য অনুরোধ করেছে। অর্থাৎ জোটের দুই দলের আর্থিক দাবি, বাজেটে খাদ্য ভর্তুকির প্রায় 2.5 বিলিয়ন বা 2.5 ট্রিলিয়ন টাকার অর্ধেকেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, এর থেকেই বোঝা যাচ্ছে মোদী সরকার আর্থিক চাপের মধ্যে রয়েছেন, কারণ প্রধানমন্ত্রী সহযোগীদের দাবির সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলতে চান। সরকার চায় ঋণের পরিমাণ কমাতে, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের উভয় জোট সঙ্গী চাই তাদের আরও ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হোক। এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। তো সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গ সরকারের এই অভিযোগের গুরুত্বকে মান্যতা দিল এবার সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করেছে তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। কেন্দ্র এই গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালতে। কেন্দ্রের বিরোধিতা খারিজ করে শীর্ষ আদালত রায় দিল, মামলার শুনানি চলবে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী 13ই আগস্ট। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, বাদাম বীজ পঞ্চায়েত অফিসে নতুন দুর্নীতির পর্দাফাঁস, ভিডিও প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। তো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে বাদাম বীজ। যে বাদাম বীজ এলাকার গরিব চাষিদের দেওয়ার কথা, তা কিভাবে পাচার হয়ে যাচ্ছে সেই প্রশ্ন তুলে একটি ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মেলেরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, আত্মা প্রকল্পে এলাকার গরিব কৃষকদের দেওয়ার জন্য বাঁকুড়ার রায়পুর ব্লকের মেলারা গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল সরকার। তার অভিযোগ, তৃণমূল পরিচালিত মেলারা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সেই বাদাম বীজ চুরি করছে তৃণমূলের চোরেরা। ভিডিওতে দেখা যাচ্ছে মেলারা গ্রাম পঞ্চায়েতের সামনে একটি ছোট ট্রাকে কিছু বস্তা ওঠানো হচ্ছে। সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী এই পোস্ট করতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, চাষিদের বিতরণের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ বীজ পাচারের চেষ্টা চলছিল। শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তা পোস্ট করায় সেই চুরি আটকে যায়। বাদাম বীজ চুরি এবং পাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকেই একহাত নিয়েছেন মেলারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর দাবি, কৃষকদের দেওয়ার জন্য যে বাদাম বীজ গ্রাম পঞ্চায়েতে এসেছে তা শীঘ্রই উপযুক্ত চাষিদের মধ্যে বিতরণ করা হবে। বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেছেন, বাদাম বীজগুলি চাষিদের মধ্যে বিতরণের জন্য পঞ্চায়েত অফিস থেকে পার্শ্ববর্তী একটি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ছবি পোস্ট করেই এখন রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর,
তালিকায় 180 জনেরও বেশি। মমতার ক্ষোভের পরই বদলির নির্দেশ নবান্নের, প্রশাসনের শোরগোল। তো সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর এবার বিএলআরওদেরও বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যের। একসঙ্গে 180 জনেরও বেশি বিএলআরওকে বদলি করল নবান্ন, যাদের মধ্যে নাম আছে কলকাতার বিএলআরওদেরও। শুধু তাই নয়, কয়েকজনকে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হলো। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেকটি জেলার বিএলআরওরাও এই বদলির তালিকায় এসেছেন। পাশাপাশি রেভিনিউ অফিসারদেরও বদলি করল নবান্ন। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের অধীনে সাম্প্রতিককালে সবথেকে বড় বদলি এটি। আগামী 12 জুলাইয়ের মধ্যে বদলি হওয়া বিএলআরওদের রিলিজ করতে হবে। জেলায় জেলায় নির্দেশিকা দিল নবান্ন। বিএলআরওদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই শুরু হয় তৎপরতা। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতেই এই বদলি করা হলো বলে নবান্ন সূত্রের খবর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, প্রতি 3 মাস অন্তর ইলেকট্রিক বিল আর নয়, প্রতি মাসে বিল পাঠাবে WBSEDCL। দারুণ আপডেট রাজ্য সরকারের। তো আমাদের দেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে। ইউনিট প্রতি মূল্য হিসেবে বিদ্যুতের বিল পরিশোধ করতে হয় আমাদেরকে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় যেখানে CSC বিদ্যুৎ সরবরাহ করে, সেখানে প্রতি মাসে বিদ্যুতের বিল আসে। তবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন পর্ষদ প্রতি 3 মাস অন্তর বিদ্যুতের বিল পাঠিয়ে থাকে। কিন্তু যদি প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানো হয়, তাহলে অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না গ্রাহকদের। তবে তা এখনও পর্যন্ত হয় না। 3 মাসে খরচ করা বিদ্যুতের ওপর ভিত্তি করে সেই বিল পাঠানো হতো। তবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিল, এই পদ্ধতির ফলে তাদের প্রদান করতে হয় অতিরিক্ত চার্জ একসাথে। তাই বিদ্যুতের বিল পরিশোধ করতে অনেক সময় সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। অন্যদিকে তীব্র গরমের মধ্যেই CSC বিদ্যুতের ট্যারিফ বৃদ্ধির ভাবনা চিন্তা করছে। যদিও নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ব্যাপারে সরকারের কাছে খবর ছিল না। তিনি বিদ্যুৎ মন্ত্রী অরূপ রায়কে বিষয়টি নিয়ে কথা বলতে বলেছেন CSCর সাথে। এদিকে নয়া ব্যবস্থা নিতে চলেছে WBSEDCL। এবার WBSEDCL গ্রাহকদের কথা চিন্তা করে সেই পথেই হাঁটতে চলেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে WBSEDCL প্রতি মাসে গ্রাহকদের বিদ্যুতের বিল পাঠাবে। মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ গ্রাহক খরচ করবেন, শুধুমাত্র সেই টাকাই মাসের শেষে বিল করে পাঠানো হবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, খাসির মাংসের দাম বাড়ানোতেও এবার ক্ষোভ প্রকাশ মমতার। তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো বা যা কিছু হাত পেতে পারেন তাক দিয়ে কেটে নিন, কারণ বাজারে আগুন লেগেছে। আর তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের বিভিন্ন মন্ত্রী সহ স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। কেন দাম বাড়ছে জানতে চান, একই সঙ্গে দাম কমানোর উপায়েও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, এক শ্রেণীর মানুষ বেশি লাভের আশায় সবজি ফ্রিজে রাখে, আর এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এই দিন মমতা বলেছেন, আলু চাষিরা কেজিতে 15 টাকার বেশি পান না, কিন্তু বাজারে তা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আমি পুলিশকে বলেছি গিয়ে আবার বাজার চেক করতে। টাস্কফোর্স মাঠে নামুন। বেশি মুনাফার লোভে কিছু কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে। এরপরই উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যেমন ধরুন পাঁঠা বেশি বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয়ে মুরগি খায় না। এরপর পাঁঠার দাম বেড়ে যায়। আবার মুরগির ক্ষেত্রেও একই করা হয়। এটা বড় চক্র কাজ করে, চোখে দেখা যায় না। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আটকে রাখে। 45 লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে, অল্প অল্প করে বাজারে ছাড়ুন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।